আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের বাসায় কুলফি আইসক্রিম বানানো দেখাবো। বেশি কিছু লাগে না, বাসায় যেগুলো থাকে তাই দিয়ে কুলফি আইসক্রিম বানানো যায় খুব সুন্দর। একবার খেলে মনে হবে যে বারবার খাই, এতটা মজা হয় কুলফি আইসক্রিম বাসায় তৈরি করলে। চুলার পরে একটা ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আধা কাপ চিনি দিয়ে দিব। বারবার একটু নাড়া দিবেন। চিনিটা গলে ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল যেই তৈরি হয়ে যাবে পরে আমি এই জায়গাটায় আধা কেজি দুধ নিয়েছি। এই আধা কেজি দুধ আমি এর ভিতরে দিয়ে দিব। এই দেখেন বারবার একটু নাড়াচাড়া করলে এই দেখেন ক্যারামেল তৈরি হয়ে গেল। এখন আমি আধা কেজি দুধ নিয়েছি, ওটা এখন এটার ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে দুধটা ঠান্ডা তো আস্তে আস্তে নাড়া দিবেন, এমনিই গলে যাবে। পরে আমি এলাচ গুঁড়ি করে রেখেছি, আমি এর ভিতর একটু এলাচ গুঁড়ি দিয়ে দিব। দেখেন এলাচ গুঁড়ি, এটা এখন আমি এটার ভিতরে দিয়ে দেব। পরে এটা আমি আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে নাড়া দিলে পুরোটা গলে যাবে। এটা নিচ থেকে যত তাপ হবে ততই আস্তে আস্তে গলে যাবে। এটা গলে যাওয়ার পরে বলক আসার পরে দেখেন আমি একটু জাল করব। একটু জাল করার পরে এই 1 থেকে 2 মিনিট 3 মিনিট এরকম জাল করব। জাল করার পরে আমি চুলাটা লিভিয়ে দেব। এটা আমি ঠান্ডা করব। এখন এটা আমি ঠান্ডা করে পরে এটা আইসক্রিমের বক্সে দেখেন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এটা আমি এই বক্সে এখন দিব। আধা কেজি দুধেই আমার এই বক্সটা ভরে যাবে। এই দেখেন কি সুন্দর কালারটা এসেছে। এটা আমি এলাচের এই যে খোসাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেব। এখন আমি আস্তে আস্তে এগুলো সব বক্সের ভিতরে দেব। বক্সের ভিতরে দিয়ে পরে এগুলো আমি এই যে দেখেন এটা আমি মুখ আস্তে আস্তে আটকে দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেব। পরে 5-6 ঘন্টা পরে এটা বের করব, কুলফি আইসক্রিম হয়ে যাবে। এখন এগুলো মুখ আটকে আমি ফ্রিজের ভিতরে রেখে দেব। এই দেখেন কি সুন্দর, একটা খেলে মনে হবে যে আর একটা খাই, এতটা মজা হয় আইসক্রিমগুলো। দেখেন আমি আপনাদের দেখাইতেছি, একটু কেটে দেখাই, দাঁড়ান। এই দেখেন কি সুন্দর সফট। এভাবে আইসক্রিম বাসায় বানাবেন, কেমন লাগে খেতে কমেন্ট করে বলবেন।